যাদবপুর কাণ্ডের প্রতিবাদ আজ শহরে পথে শুভেন্দু। নবীনা সিনেমা থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল, বিকেলে পথে নামছে নাগরিক সমাজও। জোড়া মিছিল রবীন্দ্র সদন পর্যন্ত। যাদবপুর কাণ্ডে আজ শহরে 3টি মিছিল রয়েছে। যাদবপুর কাণ্ডে সড়ক হয়ে পথে নামছেন শুভেন্দু অধিকারী। নবীনা সিনেমা থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল করবেন বিরোধী দলনেতা। বিকেলে পথে নামছে নাগরিক সমাজও। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, আজ যাদবপুর কাণ্ড নিয়ে শহরে তিনটে মিছিল রয়েছে, যেমনটা জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী তিনিও আজ পথে নামছেন। এই লোগোটা ঠিক করে নে তো, লোগোটা দেখো, মূলত যাদবপুর কাণ্ডের রেশ যে এখনো কাটেনি তা আজকের এই মিছিলগুলি থেকেই স্পষ্ট হয়ে যাবে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, বিশেষ করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপির ছাত্রছাত্রীরা যখন তারা সেখানে প্রতিবাদ জানাতে যান কয়েকদিন আগে, সেখানে তাদের সঙ্গে এসএফআই এর খণ্ডযুদ্ধ বাধে এবং পরবর্তীতে দেখা যায় যে বিজেপির একটি বড় অংশ এবিভিপির উপরে কেন এই আক্রমণ ঘটলো তা নিয়ে নিন্দা করেন এবং তখনই শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দিয়েছিলেন যে এই ঘটনার বিরুদ্ধে বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং এসএফআই তাদের এই তাণ্ডব লীলার বিরুদ্ধে তারা পথে নামবেন। বিশেষ করে শিক্ষাঙ্গন, যেটি অত্যন্ত সম্মানিত একটি শিক্ষাঙ্গন, শিক্ষার ক্ষেত্রে যার একটা বড় অবদান রয়েছে, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্যতম গর্বের মুকুট যাদের মুকুটে রয়েছে, কপালে রয়েছে, স্বাভাবিকভাবেই এই পরিবেশকে তারা পুনরুদ্ধার করতে চান। একদিকে যখন তৃণমূলের বিরুদ্ধে তারা বিক্ষোভ দেখাবেন, ঠিক তার পাশাপাশি বামপন্থী ছাত্র সংগঠনগুলি যেভাবে বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে তারা প্রশ্ন করছেন, এইভাবে শিক্ষাঙ্গনের যে পরিবেশ বিনষ্ট হয়েছে, ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেই নিয়ে তারা পথে নামবেন। নবীনা সিনেমা হল থেকে যাদবপুরগামী মিছিল পৌঁছাবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। দুপুর 12টার কিছু পরে সেই মিছিল শুরু হওয়ার কথা। অন্যদিকে নাগরিক সমাজ তারা রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল করবেন। তার পাশাপাশি কলকাতার ধর্মতলা থেকে আরো একটি মিছিল পৌঁছাবে রবীন্দ্র সদন এবং মূলত সমস্তটাই যাদবপুর কেন্দ্রিক। গত কয়েকদিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাকে ঘিরে যেভাবে মুহুর্মুহু ছাত্র বিক্ষোভ হয়েছে, এখনো পর্যন্ত সেখানে অচলাবস্থা অব্যাহত রয়েছে। তুমি জানো যে আগামীকাল সোমবার পর্যন্ত তারা কড়া একটা টাইম লাইন বেঁধে দিয়ে গিয়েছেন। বিশেষ করে এসএফআই এর তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, যদি যাদবপুরের ক্ষেত্রে সরকার ব্যবস্থা না নেয়, বিশেষ করে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তার সঙ্গে যারা সেদিন ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে তারা সমস্ত পঠন পাঠন অচল করে দেবেন। সেই অচলাবস্থা কিন্তু এখনো পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কায়েম রয়েছে এবং এর মধ্যেই 3টি মিছিল। একদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি যেমন মিছিল করবেন, তার পাশাপাশি নাগরিক সমাজের থেকেও আরো কয়েকটি মিছিল বের হবে। স্বাভাবিকভাবেই আজকেও যে দিনভর যাদবপুর কাণ্ডের রেশ ছড়িয়ে পড়বে, এটা কিন্তু বলাই বাহুল্য। দীপর্ণা, বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে। ধন্যবাদ সৌরজ্যোতি।